মারা যাওয়া নাটক করেই রুডির মুখোশ খুলে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা ভাবতে থাকে যেভাবেই হোক এই বাড়িটা আবার আগের মতো করে দিতে হবে, আমার জায়গা আমাকে ফিরিয়ে নিতেই হবে। এই সমস্ত কথা দরজার বাইরে থেকেই রুডি শোনার চেষ্টা করে। হঠাৎ করে দীপা বুঝতে পারে যে তার কথা কেউ শোনার চেষ্টা করছে, তাই আড়ালে লুকিয়ে পড়ে। রুডি তখন আবারও ভিতরের দিকে দেখার চেষ্টা করে, শোনার চেষ্টা করে দীপা কি প্ল্যান করছে। তখনই দীপা হঠাৎ করে দরজাটা খুলে দেয়, এতে করে রুডি নিচে পড়ে যায়। দীপা তখন বলে, আপনার এখানে কি চাই? এত রাতে আমার ঘরে আপনি কি করছেন? রুডি তখন ভয় পেয়ে যায়, ধরা পড়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। দীপা মনে মনে বলে, যতই পালিয়ে যাও না কেন রুডি, এবার আমি তোমায় ধরেই ফেলবো, এমন প্ল্যান করব তুমি ধরা দিতে বাধ্য হবে। সকলের সামনে এবার সত্যিটা আমি নিয়ে আসব, তার আগে ডাক্তারবাবুকে আমায় সুস্থ করে তুলতেই হবে, ডাক্তারবাবুর স্মৃতি ফিরিয়ে আনতে হবে। রূপাকে ফোন করে সমস্ত প্ল্যানই রূপাকে বলে দেয়। রূপা তখন বলে, কিন্তু এটা তো তোমার জীবনের ঝুঁকি থাকবে মা, তুমি এত বড় একটা ঝুঁকি কেন নেবে? দীপা তখন বলে, তোর বাবাকে বাঁচাতে হলে, তোর বাবাকে সুস্থ করে তুলতে হলে এতটুকু ঝুঁকি আমায় নিতেই হবে। আমি জানি আমি হয়তোবা মারা যেতে পারি, কিন্তু তবুও আমি এটা ভেবে খুশি থাকবো যে তোর বাবার স্মৃতি ফিরে এসেছে, তার সবটাই মনে পড়ে গেছে। অপরদিকে সকলে মিলে সূর্যকে বোঝায় যে দীপা আসলে এই বাড়ির শত্রু, দীপা এই বাড়ির ক্ষতি করার জন্যই এই বাড়িতে এসেছে, তাদের জীবনটা ধ্বংস করে দিতে চায়। সমস্ত কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় সূর্য। কুন্তলা তখন সূর্যের হাতে বন্দুক ধরিয়ে দেয় আর বলে যে আপনার শত্রুকে এবার আপনাকেই শেষ করতে হবে। কুন্তলা উর্মি যখন সেখান থেকে চলে যায়, সূর্য তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে যে এবার যাই হয়ে যাক না কেন, আমার ওই শত্রুকে এবার শেষ করতেই হবে, এই খেলায় ওকে জিততে দিলে হবে না। দীপা তখন দূর থেকেই সূর্যের হাতে বন্দুক দেখেই ভয় পেয়ে যায়, ভাবতে থাকে সূর্য হয়তো নিজেকে শেষ করে দেওয়ার জন্যই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। দীপা যখন সূর্যের কাছে আসে তখন সূর্যকে বলে, আপনি বন্দুকটা নামিয়ে নিন ডাক্তারবাবু। কিন্তু সূর্য দীপার কোনো কথাই শুনে না, উল্টো দীপার দিকেই বন্দুক তাক করে বলে, অনেক হয়েছে, এই নাটক আর নয়, এই খেলা আমি আজকে এখানেই শেষ করব। এই বলেই দীপার দিকে গুলিয়ে চালিয়ে দেয়। হঠাৎ করে দীপার সাথে কাটানো মুহূর্তগুলো সূর্যের মনে পড়ে যায়, সকল স্মৃতি ফিরে আসে সূর্য। ঠিক সেই মুহূর্তেই সোনা ও রূপা দুজনেই ছুটে আসে, এসে দেখে যে দীপা মাটিতে লুটিয়ে আছে। এটা দেখেই সোনা চিৎকার করে বলে, এটা তুমি কি করলে বাবা? আমি মাকে ঘৃণা করি, ভালোবাসি না, কিন্তু এটা কখনো চাইনি, কিন্তু তুমি নিজের হাতে মাকে মেরে ফেললে। সবাই তখন কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী রুডি দীপার কাছে আসে। সোনা আর রূপাকে দূরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেই দীপার কাছাকাছি এসে বলে, আপনার খেলা এখানেই শেষ হয়ে গেল দীপা সেনগুপ্ত, আমাকে আর কষ্ট করতে হলো না, আপনার হাজবেন্ডই আপনাকে ওপরে পাঠিয়ে দিয়েছে। রুডির সাথে লড়াই করতে এসেছিলেন, এখন তো নিজেই শেষ হয়ে গেলেন, এই রুডি জিতে গেল। এগুলো ভাবতে ভাবতেই হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তে রুডির নকল চুল ধরেই টেনে খুলে ফেলে দীপা। রুডি কিছু বোঝার আগেই সকলের সামনে রুডির মুখোশ খুলে যায়। ওই ছদ্মবেশী ডরথি যে রুডি সকলের সামনে প্রকাশ পায়। ছদ্মবেশী যে রুডি সেটা দেখেই শোনা চমকে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এইভাবেই মারা যাওয়া নাটক করে রুডির মুখোশ এবার খুলে দেয় দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।